বাসায় গিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে খাটে বসে মোবাইল টিপতে লাগলাম, তখন রাফি কল দিল। রাফি বলল, কি রে হারামি, কি করছিস? আমি বললাম, এই তো বসে আছি, তুই? রাফি বলল, আমিও বসে আছি, খাওয়া দাওয়া করছোস? আমি বললাম, না রে ভাই, তোদের মতো কি আমার বউ আছে যে তুলে খাওয়াবে? রাফি বলল, বউয়ের হাতে খাওয়া যে কি মজা বিয়ে করলে কইতে পারবা। যে প্যারা দেয় হাঁটতে বসতে খাইতে, পুরো একটা ডাইনি। বাবারে, এমন জানলে আর। কানিজ বলল, ওই তোকে আমি প্যারা দিই তাই না? রাফি বলল, ভাই কল রাখ, বাঁচি থাকলে কলেজে দেখা হবে, বাই। এই বলে কল কেটে দিল। আমি বললাম, শালা এখন বইয়ের পিটনি খাবে মনে হয়। ওইদিকে রাফি বলল, আরে তুমি এখানে? কানিজ বলল, আমি। আর তুই কি যেন বলছস, আমি নাকি প্যারা দিই খাইতে বসতে তাই না? আমি ডাইনি তাই না? তাহলে বিয়ে কেন করলি? রাফি বলল, আরে না বাবু, কই তুমি প্যারা দাও, কই তুমি ডাইনি? তুমি আমার এত কিউট, এত ভালো বউ, তুমি কি করে প্যারা দাও? তুমি তো শুধু আমাকে ভালোবাসো, তাছাড়া আর কিছুই না। কানিজ বলল, ও আচ্ছা তাই? রাফি বলল, কানিজ বলল, তাহলে ওইগুলো কাকে বলছিলে চান্দু? রাফি বলল, আরে এগুলো এমনি বলছিলাম, তোমাকে বলিনি। কানিজ বলল, তাহলে কি আমার কান বয়রা? রাফি বলল, এই না না, তোমার কান বয়রা কেন হতে যাবে? কানিজ বলল, তুই তাহলে আমার নামে এতগুলো কথা কেন বললি? তখন কানিজ রাফির দিকে এগিয়ে যাচ্ছে। রাফি বলল, ইয়া মানে দেখো কানিজ, তুমি এইভাবে এগিয়ে আসতেছো কেন? কানিজ বলল, আমার লেদা বাবু থুক্কু আমার সোনা বাবুটাকে আদর করতে। রাফি বলল, এই আমার আদর লাগবে না, তোমার হাব ভাব ঠিক লাগছে না আমার, দূরে থাকো আমার থেকে। তখন কানিজ রাফির সামনে গিয়ে রাফির মাথার চুল ধরে টানতে লাগলো। আমি প্যারা দিই তাই না? আমি ডাইনি, আমি তোকে একদম সহ্য করতে পারি না তাই না? রাফি বলল, ছাড়ো প্লিজ, লাগছে তো, চুল ছাড়ো। কানিজ বলল, আমি কি আরাম করার জন্য ধরছি নাকি? তখন রাফি একটু পরে জোর করে ছাড়ালো কানিজ থেকে। রাফি বলল, এত জোরে কেউ চুল ধরে টানে? তখন কানিজ বলল, ওই ছাড়ালি কেন আমার হাত? আর আমি এইভাবেই টানি। আর শোন, তুই আজ নিচে ঘুমাবি, আমার পাশে আসার চেষ্টা করবি না, বলে দিলাম। আমার নামে বদনামি তাই না? বদনামি ছোটাচ্ছি তোকে। রাফি বলল, এই বাবু আমার সোনা, এই তুমি চুল ছিঁড়ছো তা ঠিক আছে, কিন্তু এই শাস্তি দিও না আমায় প্লিজ, আমার ভুল হয়েছে, আর কখনো বলবো না। কানিজ বলল, তোমার এই মধুর কথাই আমি পড়ছি না। রাফি বলল, প্লিজ আমার লক্ষ্মী বউ এমনটা করে না। কানিজ বলল, তোর আজ কোনো কথাই শুনবো না। এইটা বলে কানিজ নিচে চলে গেল।